একদিন নারদ মুনি এসেছিল কৈলাসে। মামি, ও মামি, কি ব্যাপার নারদ, তুই এই সময় এখানে কেন? না, এই দিক দিয়ে যাচ্ছিলাম কি না, তাই ভাবলাম তোমার সঙ্গে একটু দেখা করে যায়। হরি বল, হরি বল। ও মামি, তোমাকে একটা প্রশ্ন করব? হ্যাঁ বললাম। আচ্ছা মামি, মামা তোমাকে ভালোবাসে? কি কথা জিজ্ঞাসা করলি? বলে তুই আর প্রশ্ন খুঁজে পেলি না? হরি বল, হরি বল। বলো না, মামা তোমাকে ভালোবাসে? বলে খুব ভালোবাসে, হেভি ভালোবাসে, অত্যন্ত ভালোবাসে, ভালো চেয়েও ভালোবাসে। হরি বল। আচ্ছা মামি, মামা যে তোমাকে ভালোবাসে তুমি জানলে কি করে? মামা তোমার কাছে মনের কথা সব বলে? বলে হ্যাঁ, যা করে সব বলে। আচ্ছা মামি, মামা এখন কোথায়? বলে কেন, শ্মশান। আচ্ছা মায়েরা বলুন তো, শিব কেন শ্মশানে থাকে? ওখানে ভালো টাওয়ার পাওয়া যায়। হরি হরি বল। ছাই বস্ত্র কেন মাকে, গলাই কেন সাপ, পরনে কেন বাঘ চালে, অনেক তত্ত্ব। হরি বল, হরি বল, হরি বল। এটা তো অষ্টকালীন লীলার বাসর, আমাকে রূপটা গাইতে হবে। যাই হোক, ছোট ছোট করে বলে যাই। তাহলে ও মামি, মামা তোমাকে ভালোবাসে তুমি জানলে কি করে? মামা তোমার কাছে মনের কথা সব বলে? বলে হ্যাঁ, যা করে সব বলে। হরি বল, হরি বল। ও মামি, মামা ওই শ্মশানে 5টা মরা মানুষের মাথা নিয়ে বসে বসে ধ্যান করছে, এটা তোমাকে বলেছে? বলে কই নারদ, তা তো বলেনি। সব কথা বলে, কই ও কথা তো বলেনি। হরি বল, হরি বল। বলে মামি, তুমি তোমার স্বামীর চরিত্র জানো না। এখন মেয়েরা যদি স্বামীর সম্পর্কে একটু ক্লু পয়েন্ট পায়, হরি বল, হরি বল। স্বামীর পোস্টমর্টম করে ছাড়ে না। হরি হরি বল। নারদ তুই আগে বল ওই 5টা মরা মাথা। আগে বল। বলে না বাবা, আমি বলবো না। আমি চাই না তোমাদের স্বামী স্ত্রীর মধ্যে গন্ডগোল হোক, আমি চাই না। হরি বল। মাল গন্ডগোল বাঁধাতেই এসেছে। না তুই আগে বল ওই 5টা মরা মাথা কার? বলে দেখো মামি, আমি কিন্তু বলতে চাইনি, কিন্তু তুমি যখন একান্তই শুনতে চাইছো তবে শোনো। মামা তোমাকে বিয়ে করবার আগে ওই 5টা মেয়েকে ভালোবাসত। তারা সব সুইসাইড করেছে। মামা তাদের কথা আজও ভুলতে পারিনি, হরি বল, তাই তাদের মাথাগুলো নিয়ে বসে বসে ধ্যান করছে। হরি বল, হরি বল। এগো, এই কথা যদি কারোর বউ শোনে, মাথায় উকুন না থাকলেও চুলকাবে না। হরি 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 বল। নারদ দেখলো যে ওষুধ ঝেড়েছি ওষুধে কাজ ধরে গেছে, আর থাকবার দরকার নেই। বিনা বাজাতে বাজাতে শ্মশানের পাশ দিয়ে যাচ্ছে আর বলছে ও মামা, মামা, মামা গো। মামি তোমাকে এক্ষুনি বাড়ি যেতে বলেছে। শিব বলল অসময়ে বাড়ি যেতে বলবে কেন, কোনো গুল মেরে এলি নাকি? হরি বল, হরি বল। শিব বাড়িতে এসে দেখে দুর্গা রেগে মুখ চোখ লাল করে আছে। বলো উত্তর দাও। উত্তর দাও। দুর্গা, তোমাকে আমি এত ভালোবাসি, আর একটু হাসি মুখে কথা বলতে পারো না? এত রাগ করেছো কেন? ওসব রাগও পীড়িতের কথা। আগে বলো ওই 5টা মরা মাথা কার? বলে ও তাহলে এই গুল মেরে গেছে। হরি হরি বল। দুর্গা,
ও আমি তোমাকে বলতে পারবো না। তা তো জানি তুমি বলতে পারবে না। নারদ আমায় সব বলে গেছে, আমি বলবো না। আরে কি বলে গেছে? জানি তোমাকে আর বলতে হবে না। শোনো দুর্গা, ভেবেছিলাম বলবো না। কেন না? আপন ভজন কথা না কহি ও যথা তথা, আপনি আপন হইতে হইও সাবধান। হরি বল, হরি বল। ভেবেছিলাম বলবো না, কিন্তু তুমি যখন একান্তই শুনতে চাইছো তবে শোনো। ওই যে শ্মশানে ওই যে 5টা মরা মাথা তুমি দেখছো, ওই 5টা মরা মাথা আর অন্য কারো মাথা নয়, ওগুলো সব তোমারই মাথা। হরি বল, হরি বল, হরি বল। পৃথিবীতে যতবার তুমি এসেছো ততবারই তোমাকে আমি স্ত্রী রূপে পেয়েছি, আর যতবার তুমি দেহত্যাগ করেছো তোমার মাথাগুলো নিয়ে বসে বসে আমি ধ্যান করছি। দুর্গা বলল মেনে নিলাম ওগুলো আমার মাথা। তা আমার মরণ হয়েছে, তোমার মরণ হয়নি। হরি বল, হরি বল, হরি বল। আমি শুধু একা মরেছি, তুমি মরনি। ঠিক ঠিক। মেয়েদের কিছু থাক আর না থাক এগুলো করে। মাঝে মাঝে তো মোবাইল ঘেটে দেখে কার মিস কল ঢুকলো। হরি বল, হরি বল। আমি শুধু একা মরেছি, তুমি মরনি। আহ! দুর্গা, তত্ত্বজ্ঞ ব্যক্তির মরণ হয় না, কিন্তু অতত্ত্বজ্ঞ ব্যক্তির মরণ হয়। হরি বল, হরি বল। জগতে যারা তত্ত্ব জানে তাদের মরণ হয় না, আর যারা তত্ত্ব জানে না তাদের মরণ হয়।